জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজ আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেকটি দয়ার কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর যে কত দয়াময়, কত প্রেমময়, সেই ঘটনা থেকেই প্রমাণ পাওয়া যায়। একবার শ্রী শ্রী ঠাকুর নাটমণ্ডপে বসে আছেন, আর সকল ভক্তরা মিলে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে বসে ঠাকুরের সঙ্গ করছে। সেই করতে করতে অনেকটা রাত হয়ে গেল। তখন হঠাৎ করে শ্রী শ্রী ঠাকুর বললেন, যা এবার সবাই বাড়ি ফিরে যা। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে সবাই সবার বাড়িতে ফিরে গেল। শ্রী শ্রী ঠাকুর তখনও সেই নাটমণ্ডপে বসে আছেন। তখন হলো কি, হঠাৎ করে একটি চোর এসে ঢুকলো সেই ঠাকুর বাড়িতে। ঢুকে দেখতে পেল যে ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। চোরটা ভাবলো যে শ্রী শ্রী ঠাকুর হয়তো ঘুমিয়ে পড়েছেন, আশেপাশের কাউকেই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে ঠাকুরের নির্দেশে সবাই সবার ঘরে চলে গেছে, সবাই বিশ্রাম নিতে চলে গেছে, ঠাকুরও ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তো চোরটি ভাবলো এই সুযোগ, এখনই চুরি করে যাওয়া যাবে। সেই ভেবে সে কী করলো, নাটমণ্ডপে ঢুকে সেখানেই ছিল প্রণামী বাস্ক। সেই প্রণামী বাস্ক থেকে শ্রী শ্রী ঠাকুরের সামনে থেকেই প্রণামী বাস্কটা ভেঙে চোর সেখান থেকে প্রণামী চুরি করে নিল। যা পারলো সেখান থেকে চুরি করে নিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর তখনও ধ্যানমগ্ন। ওই চোরটা ভাবছিল যে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছেন না, ঠাকুর তো ঘুমিয়ে আছেন, আশেপাশে আর কেউ নেই। সেই ভেবে সে চুরিটা করলো। যখন সে চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন কিছুটা প্রণামী সেই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর কিছুটাও তাড়াহুড়া করে নিয়ে চলে গেছে। যখন ভোর হলো, সকল ভক্তরা এসেছে আবার ঠাকুর বাড়িতে। এসে যে দেখছে যে ঠাকুর বাড়ির সেই প্রণামী বাস্কটা ভাঙ্গা আছে, আর সেই প্রণামী বাস্ক থেকে যে চোর চুরি করে প্রণামীগুলো নিয়ে গেছে আশেপাশে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন সকল ভক্তরা মিলে শ্রী শ্রী ঠাকুরকে বলছে, আজ্ঞে ঠাকুর, আপনার সামনে থেকে একটি চোর চুরি করে সকলগুলো নিয়ে প্রণামী নিয়ে চলে গেল, আপনি ওকে কিছু বললেন না? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে আমি কি বলবো রে, তোরা যেমন আমার সন্তান, ও তো আমারই সন্তান, ওকে আমি কি করে আঘাত দেব? তখন সেই কথা শুনে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলো ভক্তরা যে, প্রভু, তাহলে কি তুমি একটি চোরকে সাহায্য করছো চুরি করতে? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, না, ওকে এরকমভাবে যদি আমরা ওকে আঘাত দিয়ে বলি, আঘাত দিয়ে কথা বলি, ও হয়তো মনে ব্যথা পাবে। ওকে প্রেম ভালোবাসা দিয়ে ওকে ইষ্টের পথে নিয়ে আসতে হবে, ওকে চৌর্যবৃত্তি থেকে দূর করতে হবে। তখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ওই যে চোরটা চুরি করে নিয়ে গিয়েছিল প্রণামী, সেই চোরটাকে ধরে নিয়ে আসা হলো শ্রী শ্রী ঠাকুরের কাছে। নিয়ে আসার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই ওকে যা আছে আরও দিয়ে দে ওকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ বাগানে কি কি ফল ধরেছে, কি কি সবজি হয়েছে, কি কি আছে, দেখে ওকে ভালো করে দিয়ে দে। তখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে যারা ভক্তরা ছিলেন, যারা বাগানের পরিচর্যায় ছিলেন, তারা বাগানে গিয়ে দেখলেন অনেক ফল, অনেক সবজি আছে। ব্যাগ ভর্তি করে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ওই চোরটাকে দিয়ে দিলেন, সবজি ফল মূল যা হয় দিয়ে দিলেন। সেই রকম করে করে 2 দিন 3 দিন শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন কিছু লাগবে আবার এসে নিয়ে যাস। শ্রী শ্রী ঠাকুর ওই চোরটাকে বললেন। কিন্তু ও যে চুরি করেছে, ও যে চুরি করে সকলগুলো প্রণামী নিয়ে গেছে, শ্রী শ্রী ঠাকুর ওকে কিছুই বললেন না, ওকে বুঝতেই দিলেন না যে উনি সব কিছু জানেন, উনি সব কিছু দেখেছেন। এই করে করে 2 দিন 3 দিন 4 দিন হলো। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ও আসার পর যারা পরিচর্যায় ছিলেন, ওরা সব যা পারা যায় বাগান থেকে ফল মূল সবজি যা হয় ওই চোরটাকে দিয়ে দেন। এরকম করতে করতে যাচ্ছে অনেক দিন। হঠাৎ করে সেই চোরটা একদিন ঠাকুরের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করে কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমার অনেক ভুল হয়েছে, আমি এই প্রণামী বাস্ক থেকে অনেকগুলো প্রণামী চুরি করে নিয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করবেন। আপনি যে এত দয়াময়, আমি
চুরি করে নিয়ে গেছি, কিন্তু তা আপনি আমাকে প্রত্যেক দিন দিচ্ছেন। আমি চাইনি আপনার কাছে, তবু আমাকে প্রত্যেক দিন সাহায্য করছেন। হয়তো আমি চুরি না করে আপনার কাছে এসে চাইলেই আপনি দিয়ে দিতেন আমাকে, আমার চুরি করার প্রয়োজন ছিল না। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, আরে আমি তো সবই জানি, আমি সব জানি, সব দেখেছি। তোকে আমি কিছু বলিনি কারণ তোর মনে ব্যথা লাগবে। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, সেটাই অনেক। কেউ যদি ভুল বুঝতে পারে আর ভুল বুঝে যদি কেউ তা প্রকাশ করে, তাহলে তাকে ঠাকুর ক্ষমা করে দেয়। সেই বলে শ্রী শ্রী ঠাকুর ওকে বুঝালেন, বললেন যে এই পথ থেকে সরে আয় আর ঠাকুরের শরণাপন্ন হ, সৎনাম নে, তাহলে জীবনটা ধন্য হবে, ভালো থাকতে পারবি। তারপরে থেকে প্রত্যেক দিন সে ঠাকুর বাড়িতে আসতো, সকাল সন্ধ্যা প্রার্থনা করতো, চৌর্যবৃত্তি ছেড়ে দিয়েছিল। তারপর থেকে সে সুখে সংসার করতে লাগলো পরিবারকে নিয়ে। শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে ইষ্টমুখী হয়ে ইষ্টের পথে ইষ্টের সন্তান হয়ে উঠতে পেরেছিল। শ্রী শ্রী ঠাকুর যে কত দয়াময়, শ্রী শ্রী ঠাকুর যে আমাদের কতটা দয়া করে আছেন, উনি যে সর্বজীবে সমান দয়া আমাদের দিচ্ছেন, সেটাই প্রমাণ করলেন শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা সকলেই সমান। আমরা যাই করি না কেন, যদি যদি পুত্র যদি কু হয়, কিন্তু পিতা বা মাতা কখনো কুমাতা বা কুপিতা হতে পারেন না। কুপুত্র যদিও হয়, কুমাতা কুবোন হয়, এরকমই একটা কথা আছে। তো শ্রী শ্রী ঠাকুর আমাদের যে দয়া করে থাকেন, সেটাই তার প্রমাণ। ঠাকুর তো আমাদেরকে বলে দেননি যে আমরা চুরি করব, আমরা বাজে কাজ করব, আমাদের পথভ্রষ্ট হব, সেটা ঠাকুর বলেননি। ঠাকুর আমাদের প্রাণপণে চেষ্টা করেন আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, আমাদের জীবনটা উজ্জ্বল হয়, আমরা যেন ইষ্টের পথে থাকতে পারি। ঠাকুর সেটাই চান আমাদের থেকে। তো তারপরে যদি আমরা আমাদের বাজে কাজে আমাদের মনটাকে ন্যস্ত করে রাখি, তাহলে আমাদের ব্যর্থতা সেটা। শ্রী শ্রী ঠাকুর আমাদের সব সময় দয়া করে আছেন। ঠাকুরের দয়াটাকে আমরা কুড়িয়ে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর আমাদের সব সময় দয়া করে আছেন, ওনার দয়া আমাদের মধ্যে বর্ষিত করে রেখেছেন। সেটাকে আমাদের প্রাণপণে চেষ্টা করে ওনার মতো হয়ে, ওনার ভাবে ভাবিত হয়ে আমাদের সেই প্রেম, ভালোবাসা আর সেই দয়াটাকে কুড়িয়ে আমাদের মধ্যে নিতে হবে, তাই আমাদের জীবন সুন্দর হবে। শ্রী শ্রী ঠাকুরের এরকম অনেক অনেক ঘটনা আছে যে উনি যে প্রেমময়, উনি যে দয়াময়, তার অনেক প্রমাণ শ্রী শ্রী ঠাকুর স্বয়ং দিয়েছেন। আপনাদের সাথে পরের আরেকটি ইষ্ট প্রসঙ্গে আরেকটি শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা নিয়ে আসব। সবাইকে আনন্দ জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই পাশে থাকবেন যেন শ্রী শ্রী ঠাকুরের কথা আপনাদের সবাইকে বলতে পারি, আরও শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আপনাদের দয়ায় যেন ইষ্টমুখী হয়ে উঠতে পারি। সবাই পাশে থাকবেন। জয়গুরু। আপনারা সকলেই ঠাকুরের হয়ে উঠুন, ইষ্টমুখী হয়ে উঠুন, ঠাকুরকে মাথায় নিয়ে সুস্থ, শান্তি ও আনন্দে থাকুন, সেটাই ঠাকুরের রাঙ্গা শ্রীচরণে প্রার্থনা জানাই। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।